عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই রেলি উত্তর পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মহানপুরবাসী, শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা করছি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত জনতা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি আমরা একবারে কিন্তু পাই নাই। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে দেশের জনতা তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস এদেশের শিক্ষক, ছাত্র, কৃষক, জনতা সহ এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদয় হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, এদেশের জনগণ এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করতে পারল। যারা পরবর্তী সময়ে দেশকে পরিচালনা করেছে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন আনলো, এদেশের জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। অসংখ্য যুবক নির্যাতন স্টিম রোলার থেকে মুক্তি পাওয়ার জন্য, ফ্যাসিস্টের স্টিম রোলার থেকে মুক্তি পাওয়ার জন্য 34 জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা এদেশের মানুষকে সর্বশেষ এক স্বাধীনতা এনে দিয়েছে। আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি, স্বাধীনতা আমরা নতুন ভাবে অর্জন করেছি বললেও বর্তমান এই স্বাধীনতার সার্থকতাকে বিনষ্ট করার জন্য ওই বিগত ফ্যাসিস্টের আরেকটি দল উঠে পড়ে লেগেছে। আজকে আমি এই বিজয়ের উত্তর এই জনতাকে বলতে চাই, জনতা জেগে উঠেছিল 47-এ, জনতা জেগে উঠেছিল 71-এ, জনতা জেগে উঠেছে 34 জুলাই। আর একবার জেগে উঠতে হবে। এদেশের জনগণ যদি আর একবার জেগে উঠে সকল ফ্যাসিস্ট কবরস্থ হবে, সকল জুলুম পদনত হবে, বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র গঠন হবে। সামনের দিন ইসলামের হবে, সামনের দিন মানবিক রাষ্ট্রের হবে, সামনের দিন কোরআনের হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।